আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ম্যাথমেটিক্স 1 থেকে ত্রিকোণমিতি অষ্টম অধ্যায়ে চলে এসেছি। এই অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখানে কিছু যৌগিক কোণ আছে, অর্থাৎ একাধিক কোণের যোগফলের কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো দ্বারা অঙ্কের সমাধান করতে হবে। তো এখানে আমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো লাগবে সবচাইতে বেশি, সেটা হচ্ছে সাইন, কজ এবং ট্যান। এই তিনটা দিয়ে আমাদের অতি সংক্ষিপ্ত বেশি প্রশ্ন আসে। তো এখানে আমি প্লাসের সূত্রগুলো লিখে রেখেছি, মাইনাসের সূত্র শুধু চিহ্নগুলো পরিবর্তন হবে। যেমন সাইন এ প্লাস বি, এটা সমান সমান লেখা যায় সাইন এ কজ বি, অর্থাৎ সাইন এ ইন্টু কজ বি প্লাস কজ এ ইন্টু সাইন বি। যদি সাইন এ মাইনাস বি হয় তাহলে এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে। আবার cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b। যদি এটা মাইনাসের সূত্র হয় এখানে চিহ্নটা বিপরীত হবে, অর্থাৎ এখানে প্লাস হলে এটা মাইনাস, আর যদি এখানে মাইনাস হয় তাহলে এটা প্লাসের সূত্র হবে। আর tan a প্লাস b এই সূত্রটা আমি এখানে ফর্মুলাটা লিখবো। এখন এটা মনে রাখার জন্য আমি আগেই লিখি নাই, যে কিভাবে মনে রাখবো সেই নিয়মটা আমি শিখাবো। তো এই সূত্রটা মনে রাখার জন্য আমরা যে tan a প্লাস b, তো এই tan a প্লাস b এর ক্ষেত্রে আমরা উপরে যোগ আকারে লিখবো আর নিচে গুণ আকারে লিখবো। যেমন আমরা এটাকে যদি tan a প্লাস tan b, অর্থাৎ এই ট্যানটা যদি এই আমরা গুণ করে দিই ব্র্যাকেটের সাথে, তাহলে tan a প্লাস tan b, আর নিচে হচ্ছে আমরা এটাকে গুণ আকারে লিখব tan a ইন্টু tan b। আর এই যে এখানে ফাঁকা রেখেছি এখানে 1 মাইনাস দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের tan এর সূত্র চলে আসবে। tan a প্লাস b সূত্র হচ্ছে তাহলে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। একইভাবে যদি মাইনাসের সূত্র হয় তাহলে উপরে এইখানে মাইনাস হবে আর নিচে এখানে প্লাস হবে। তো এই তিনটা দিয়েই মোটামুটি মাইনাসের সূত্রগুলো মনে রাখা যাবে। তো আমরা এখন মান নির্ণয়ে চলে আসি। এখানে দুই ধরনের মান নির্ণয়, দুইটা মান নির্ণয় আমরা লিখেছি, একটা হচ্ছে সাইন 75 ডিগ্রি আর একটা হচ্ছে ট্যান 75 ডিগ্রি। তো এরকম একটা অঙ্ক অতি সংক্ষিপ্তর ভিতরে আসতে পারে বা সংক্ষিপ্তর মধ্যেও আসতে পারে। তো প্রথম যে অঙ্কটি আছে আমরা সমাধান করি। প্রথমে এক নম্বরে দেয়া আছে সাইন 75 ডিগ্রি। তো এই ধরনের অঙ্কে এই সাইন 75 দেওয়া আছে, এখানে আমাদের সূত্র আছে সাইন এ প্লাস বি, অর্থাৎ এখানে দুইটা কোণের অনুপাত আছে কিন্তু আমাদের এখানে একটা কোণ দেওয়া আছে। তো আমরা দুইটা অনুপাতে প্রথমে বিভক্ত করব যোগ আকারে, তাহলে আমাদের সূত্র এখানে ব্যবহার করতে সুবিধা হবে। তো এটা সমান সমান আমরা লিখতে পারি সাইন, আমরা যদি 45 ডিগ্রি, যেহেতু সাইন 45 এর মান আমরা জানি, তার সাথে যদি 30 ডিগ্রি এখানে যোগ করি তাহলে কিন্তু সাইন এ প্লাস বি, আমরা 45 ডিগ্রিকে এ ধরবো, 30 ডিগ্রিকে বি ধরবো, তাহলে সাইন এ প্লাস বি আকারে আমরা ওই সূত্রে ফেলতে পারবো। সমান সমান আমাদের সূত্র হচ্ছে সাইন এ কস বি। তো সাইন এ, এ মানে হচ্ছে 45 ডিগ্রি ইন্টু কস বি, বি মানে হচ্ছে 30 ডিগ্রি, প্লাস তারপরে হচ্ছে কজ এ আগে, কজ এ, এ মানে 45 ডিগ্রি ইন্টু সাইন বি, বি মানে হচ্ছে 30 ডিগ্রি। তো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। ক্যালকুলেটরের সাহায্যে সাইন 45 ডিগ্রির মান প্রথমে আমরা লিখব। সাইন 45 এর মান হচ্ছে 1/√2 ইন্টু cos 30 ডিগ্রির মান cos 30 √3/2 প্লাস cos 45 ডিগ্রি cos 45 হচ্ছে 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে সাইন 30 হাফ 1/2
2। তো আমরা এখানে পেলাম হচ্ছে নিচে 2√2, উপরে পেয়েছি √3 প্লাস এখানে পেয়েছি হচ্ছে, এখানেও নিচে পেয়েছি 2√2, উপরে পেয়েছি 1। তো আমরা 2√2 কে লসাগু নিতে পারি। 2√2 যদি লসাগু নিই তাহলে এই 2√2 ভাগ হয়ে 1 থাকে, 1টা √3 সাথে গুণ হলে √3 থাকে, প্লাস এখানেও 2√2 ভাগ হয়ে 1 থাকে, 1 আবার 1 এর সাথে গুণ হয়ে 1 থাকে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মান, এটাই আমাদের উত্তর।